সুন্দর পৃথিবীতে বৈচিত্র্যের শেষ নেই। কোথাও অ্যামাজনের মতো ঘন জঙ্গল, যেখানে মানুষ আজও পর্যন্ত সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। আবার কোথাও তুষার রাজ্য, যেখানে মানুষের বসবাসের কথা চিন্তাও করতে পারে না। আবার কোথাও প্রচণ্ড উষ্ণ এক বিভীষিকাময় প্রাকৃতিক পরিবেশ, যেখানে মানুষ বসবাস করে কিন্তু তাদের জীবন সংগ্রাম আলাদা। হ্যাঁ, আজকে আপনাদেরকে এমন এক অদ্ভুত স্থানের পরিচয় দেব যেটা পৃথিবীতে অবস্থিত, কিন্তু সেখানে যদি যাওয়া যায় তাহলে মনে হবে এটা পৃথিবীর বাইরের অন্য কোনো স্থান। দানাকিল মরুভূমি উত্তর পূর্ব ইথিওপিয়া, দক্ষিণ পূর্ব ইরিত্রিয়া এবং পশ্চিম জিবুতিতে অবস্থিত। এটি বৃহত্তর আফার রেক্ট্যাঙ্গেলের মধ্যে অবস্থিত, যা আফার ডিপ্রেশন নামেও পরিচিত। ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত দানাকিল মরুভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 125 মিটার নিচে অবস্থিত, যদিও এটি পৃথিবীর সর্বনিম্ন স্থানগুলির মধ্যে একটি। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 125 মিটার নিচে অবস্থিত হওয়ার জন্য এখানকার মৃত্তিকা স্তর অনেকটাই পাতলা, সেজন্য এখানকার বায়ুমণ্ডলীয় স্তর উষ্ণ। এখানকার জলীয় ভাগে ভিতরে লাভা স্তরের উষ্ণতার প্রকাশ দেখতে পাওয়া যায়। জলীয় ভাগ যেন সবসময় ফুটন্ত বলে বোধ হবে আপনার। এই অঞ্চলের মৌলিক ভূতাত্ত্বিক কাঠামোটি টেকটনিক প্লেটের চলাচলের কারণে হয়েছিল, কারণ আফ্রিকা এশিয়া থেকে দূরে সরে গিয়েছিল। প্যালিওজয়িক সময়ে পর্বত শৃঙ্খল তৈরি হয়েছিল, আবার ক্ষয় হয়ে গিয়েছিল। সমুদ্রের জলাবদ্ধতার কারণে বেলে পাথরের স্তর তৈরি হয়েছিল এবং চুনা পাথর উপকূলে জমা হয়েছিল। জমি আবার উত্থিত হওয়ার সাথে সাথে চুনা পাথরের উপর আরও বেলে পাথর তৈরি হয়। দানাকিল নিম্নচাপ ঘিরে থাকা ভূমি একসময় লোহিত সাগরের অংশ ছিল। লোহিত সাগরের জল এই অঞ্চলে প্লাবিত হলে, তারপরে বাষ্পীভূত হলে লবণের আমানত তৈরি হয়েছিল। সাম্প্রতিকতম বন্যাটি প্রায় 30,000 বছর আগে হয়েছিল। জল চলে গেলেও লবণ অসাধারণভাবে প্রচুর পরিমাণে থেকে যায় এবং স্থানীয়দের জন্য এটি একটি মূল্যবান সম্পদে পরিণত হয়। জমে থাকা লবণের উপর যখন সূর্যের আলো পড়ে তখন এগুলো চকচক করে। দূর থেকে দেখে মনে হয় যেন কোনো বরফের স্তূপ জমে আছে। এগুলো বাস্তবে লবণের খনি। এখানে প্রচুর আগ্নেয়গিরি ও উত্তপ্ত লবণাক্ত হ্রদ দেখা যায়। এখানকার ভূমিভাগ এক বিচিত্র রঙের হয়। উচ্চ তাপমাত্রা, বাতাসে বিষাক্ত আগ্নেয়গিরির গ্যাস, মাটিতে উচ্চ ধাতব ঘনত্ব, মাটির উচ্চ লবণাক্ত এবং অ্যাসিডের উপাদানের কারণে এমনটা হতে দেখা যায়। এই মরুভূমির বার্ষিক উষ্ণতা 34 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও গ্রীষ্মকালে এর ভয়াবহ রূপ দেখা যায়। উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যায়। এই স্থানে স্বাভাবিক কোনো উদ্ভিদ দেখা যায় না। এটা সবুজবিহীন একটা স্থান। আপনি যদি এখানে যান তাহলে মনে ভাববেন যে এটা হয়তো পৃথিবীর বাইরের অন্য কোনো জগৎ। তবে কিছু উদ্ভিদ জন্মায়, তার মধ্যে বাবলা জাতীয় কাঁটা গাছ। জলবায়ু ও ভূতত্ত্বের চরম অবস্থার কারণে প্রাণী জগৎ এবং উদ্ভিদ অত্যন্ত সীমিত। যাই হোক, কিছু প্রজাতি আছে যারা এই প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পেরেছে, যেমন উট, বালির সাপ, মরুভূমির টিকটিকি। এই অঞ্চলটি বিশ্বের প্রাচীনতম সংস্কৃতিগুলির একটি। আফার উপজাতির আবাসস্থল, যারা সহস্রাব্দ ধরে এই অপ্রত্যাশিত ভূমিতে টিকে থাকতে পেরেছে। এই প্রজাতির প্রধান কাজ হলো এই অঞ্চলের লবণ সংগ্রহ করে পার্শ্ববর্তী অঞ্চলে বিক্রয় করা। আবার সংস্কৃতির অত্যন্ত সমৃদ্ধ এবং এর ঐতিহ্য রীতিনীতি দ্বারা চিহ্নিত করা হয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। তাদের সংস্কৃতির অন্যতম উল্লেখযোগ্য দিক বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া এবং ধর্মীয় উৎসবের মতো আচার অনুষ্ঠানকে তারা গুরুত্ব দেয়। আফার ধর্ম হলো ইসলাম, যদিও তারা লড়াকু এবং পূর্বপুরুষের কুসংস্কারও বজায় রাখে। দানাকিল মরুভূমিতে জীবন সহজ নয়।
এবং আফাররা এরকম একটি ভয়ানক পরিবেশে বেঁচে থাকার জন্য প্রতিরোধ এবং অভিযোজনের জন্য একটি দুর্দান্ত ক্ষমতা তৈরি করে নিয়েছে। যাই হোক, জলের অভাব, মরুকরণ এবং আধুনিক বিশ্বের চাপের কারণে তাদের জীবন যাত্রা এবং তাদের সংস্কৃতি এখন বিপর্যয়ের মুখে পড়েছে। ধন্যবাদ।